হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আমার ভাবি, আমার আপু, ওই তো আমার আপু আর আমি চলে গেছিলাম আমাদের সেই ছোট্ট খেতে। এখানের একটা ভিডিও দিছিলাম এর আগে, অনেক ভিউজ হয়েছে, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো 4-5 দিন আগে আইসা একবার অনেকগুলা লতি তুলে নিয়েছিলাম। খাওয়া হয়ে গেছে, আমার ভাবি, আমরা, আমার কাকিরা সহকারে খেয়ে ফেলছি সবাই। একটু একটু করে সবাই খেয়েছি। যাই হোক, এখন আসছিলাম কচু পাতা তুলতে। আমার ভাই কচুর শাক খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও। তো বাচ্চারা খুব পছন্দ করে, আমিও, সবাই, আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে। তো এই জন্য কচুর পাতা তুলতে আসছিলাম। একেবারে যে পাতাটা ড্যাগা থাকে না, কচি, ওই পাতাটা তুলবো। তো ভাবি আসছিল সাথে, তো বলতেছে যে লতি হয়ে গেছে, কয়টা লতি নেওয়া দরকার, তুলে নিয়ে যাই। আর আমার ভাই আর কি, ভাবির হাজব্যান্ড, আমার ভাই, উনিও লতি খুব পছন্দ করে। তো বললো, ভাইয়া তো বাড়িতে আসছে, কচুর লতি দিয়ে মাছ দিয়ে রান্না করলে মজা করে খাবে। এই জন্য ভাবি লতি তুলতেছে, আমরা শাকও তুলতেছি, লতিও তুলতেছি। আর ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। বাড়ির এই ভিডিওগুলো দেখলে না আমার খুব খারাপ লাগে, মন চায় বাড়িতে চলে যাই। আসলে গ্রামের পরিবেশ না অন্যরকম, গ্রামে থাকার শান্তি আলাদা। গ্রামে থাকলে না অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে, বিশ্বাস করেন। শহরে থাকলে সারাক্ষণ চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে হয়, ভালো লাগে না। আসছি পর্যন্ত, এই পর্যন্ত এখনও বাসায় আছি, কোথাও যেতে পারি না, কি আর করবো। যাই হোক, এদিকে দেখতেছি আমার ছোট দাদি বাড়িতে নাই, ওনার কাছে অনেকগুলা কাঁঠাল, কাঁঠাল ধরে আছে অনেকগুলা। গ্রামে যারা থাকে তারা শুধু বলতে পারবে গ্রামে থাকলে যে কত শান্তি, কত আনন্দ, মানে এত ভালো লাগে। বৃষ্টি হলেও গ্রামে ভালো লাগে, যতই গরম পড়ুক গ্রামে ভালো লাগে, কারণ অনেক গাছগাছালি, অনেক বাতাস থাকে, অনেক ভালো লাগে, শান্তি লাগে। আমি গ্রামের মেয়ে, আর বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা না প্রচুর গাছে উঠতে পারে। এমন কোনো গাছ নাই যে ছেলেরা ওই গাছে উঠতে পারে না। গ্রামের ছেলেরা, গ্রামের মেয়েরাও পারে। যদি সবগুলো গাছে ছেলেরা উঠতে পারে, তাহলে অর্ধেক গাছে মেয়েরা উঠতে পারবে, আমি নিশ্চিত, সব মেয়েরা। আমি কিন্তু ছোটোবেলা থেকে অনেক গাছে উঠতে পারি, আমার আপুও গাছে উঠতে পারে। গাছ থেকে না, যখন স্কুল থেকে ছুটি হতো তখন গাছে যেই সিজনে যেই ফল থাকতো, মানে আম থাকলে কাঁচা কাঁচা আম পাড়তাম। নিচে, গাছের নিচে আমার চাচাতো জ্যাঠতো বোনরা থাকতো, আমি উপর থেকে পারতাম। আমাদের একটা বেস ছিল, চাচাতো জ্যাঠতো বোন। তো আমার আপুদেরও একটা বেস আছিল, আমার আপু গাছ উঠতো। আমার আপুর সাথে আরেকটা বোনও ছিল আমাদের, আমার জ্যাঠাতো বোন খাদিজা আপু, উনিও গাছ উঠতো। তো ওনারা মানে গাছ উঠে পারতো, ওনাদের বেসে ওনারা চলতো, আমাদের বেসে আমরা চলতাম। আমাদের বেসে অনেকজন ছিল, আমরা ছিলাম 7-8 জনের মতো। ভালো লাগতো, খুব মিস করি সেই দিনগুলা। এখন আর ওই দিন পাবো না, সবার বিয়ে হয়ে গেছে, সবাই সবার বাড়িতে চলে গেছে। অনেক ভালো লাগতো, লবণ মরিচ নিয়ে যেতাম কাগজে করে সাথে। স্কুল থেকে ছুটি হওয়ার পরই বিকেলবেলা চলে যেতাম, কোথায় কি গাছে উঠবো, তারপর পুষ্কনিতে ইচ্ছে মতো ডুবাইতাম বিকেলবেলা। বৃষ্টি হলে কি ভিজতাম, 2-3 ঘন্টা ইচ্ছে মতো ভিজতাম, এত ভালো লাগতো। খুব মিস করি ওই দিনগুলা, আর আসবে না কখনো এই দিন। খুব মিস করি, খুব খারাপ লাগে মাঝে মধ্যে মনে হলে। যাই হোক, তারপর আমরা যখন লবণ মরিচ দিয়ে ইচ্ছে মতো খেতাম, পেয়ারা পারতাম, ইচ্ছে মতো খাই আমাদের মন বললে, তারপর আমরা অনেকগুলো নিয়ে আসতাম বাড়িতে, না আবার সবাই মিলে বানিয়ে খেতাম। তবে প্রতিদিন এগুলো করতে ভালো লাগতো না, 2 দিন 1 দিন পর পর প্রতিদিন একটা জিনিস খাইতে ভালো লাগে না। যাই হোক, পুষ্করিতে আমরা বান্ধবীরা, মানে আমার চাচাতো বোন সবাই মিলে আমরা অনেক মাছ ধরতাম, ভালো লাগতো। এখন আর পুষ্করিণীতে কেউ নামে না, পুষ্করিণী একেবারে নিঃশব্দ হয়ে গেছে, কেমন জানি মানে গম্ভীর হয়ে গেছে। অনেক ভালো লাগে, খুব মিস করি। বিলেও, মানে ক্ষেত বিল, যারা গ্রামে থাকে যারা চিনবেন, বিলেও না অনেক মজা করতাম। বৃষ্টি হলে তো বিলে অনেক পানি হয়ে যেত, অনেক ভালো লাগতো, দৌড়াদৌড়ি করতাম, ডুবাইতাম বিলে, যায় কী যে মজা করতাম। আবার মানে ক্ষেতের সাইড দিয়ে আমরা মাছ ধরতাম, অনেক ভালো লাগতো। আমি না এখন আর গাছে উঠতে পারি না, আমার খুব হাত পা কাঁপতেছে, কেন জানি না, মনে হয় অনেকদিন গাছে উঠি না। এই জন্য, এটা হলো আমার ফুফাতো ভাইয়ের ছেলে, ওই আমাকে ভিডিও করে দিতেছে। ও ভিডিও করে দেয়, আমার আপু, আমার ভাবি, আমার ছোটো বোন, যে যখন মানে পাশে থাকে আমার ভিডিও করতে মন চাইছে তখন সে আমাকে ভিডিও করে দেয়। গাছটা তুফানে পড়ে গেছে, তো ও বলতেছে, আন্টি গাছে উঠেন, আমি ভিডিও করে দিই, কিন্তু আমার তো হাত পা কাঁপতেছে, আমি আগের মতো এখন আর গাছে উঠতে পারি না।